আজিকর কাণ্ডের পর স্বাস্থ্য সচিবকে সরানোর আর্জি জানিয়েছিলেন আন্দোলনরত চিকিৎসকেরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা মানতে রাজি হননি। এবার স্যালাইন কাণ্ডের জেরে রদবদল হলো স্বাস্থ্য ভবনে। স্বাস্থ্য সচিবকে সরানো না হলেও দায়িত্ব থেকে সরানো হলো স্বাস্থ্য দফতরের সিনিয়র স্পেশাল সেক্রেটারি চৈতালি চক্রবর্তীকে। বুধবার এই সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য ভবন। জানা গিয়েছে, চৈতালির পরিবর্তে ওষুধ সংক্রান্ত বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে শুভাঞ্জন দাসকে। এই ঘটনায় ফের নতুন করে উত্তাল রাজ্য রাজনীতি। বুধবারই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপি বিধায়কদের সঙ্গে নিয়ে স্বাস্থ্য ভবনে গিয়ে চৈতালির সঙ্গে দেখা করেন। তারপর শুভেন্দু অভিযোগ আনেন, স্যালাইন কাণ্ড নিয়ে তিনি যে প্রশ্নগুলি করেছিলেন তার সন্তোষজনক উত্তর দিতে পারেননি চৈতালি। আমরা আজকে জনস্বার্থে এসেছিলাম। আমরা প্রধান বিরোধী দল। বিধানসভা বন্ধ, তাই আমাদের আসার বলার জায়গা নেই। আমরা এখানে এসেছিলাম, স্পেশাল সেক্রেটারি আমাদের সঙ্গে কথা বলেছেন। তারা আমরা বলেছিলাম যে আপনাকে 13ই ডিসেম্বর কর্ণাটক সরকার জানিয়েছে, আপনি কেন ব্যবস্থা নেননি? আমাদের স্পেশাল সেক্রেটারি বললেন আমাদের অনেকগুলো অভিযোগ ছিল, দাবি ছিল। তিনি প্রথমত আমাদের দাবি আমরা বলিনি, আমরা বলেছিলাম স্টেট গভর্নমেন্টের হাইয়েস্ট চেয়ারের উপরে অ্যালিগেশন। আপনারা যে ইনভেস্টিগেশন করছেন, সিআইডি কে পাঠিয়েছেন আরজি করের মতো, এখানেও এভিডেন্স ডিস্ট্রয় করার জন্য পাঠিয়েছেন। এটা হেলথ কনকারেন্ট লিস্টে আছে। ড্রাগ কন্ট্রোল অথরিটির প্রতিনিধি এবং স্টেট গভর্নমেন্টের প্রতিনিধি থাকবে। আপনাদের মুখ্যমন্ত্রীকে বলুন, চিফ জাস্টিসকে, মুখ্য সচিবকে লিখতে, যাতে তারা একটা সিটিং জাজ প্রোভাইড করেন। আর সিআইডি যদি থাকে, ভারত সরকারকে লিখতে বলুন, সিবিআই যাতে তার অফিসার দেয়, সিট বানান। সিআইডি, সিবিআই, সেন্ট্রাল গভর্নমেন্টের ড্রাগ কন্ট্রোলের প্রতিনিধি, আপনাদের যারা SMIS তার প্রতিনিধি হেলথের, এবং এটা লিড করুক একজন সিটিং জাজ। তার নোটিশের কপিও আমি দেখিয়েছি। কত বড় মিথ্যা কথা বলছে যে এই যদি স্টকে থাকে দেবেন না, উত্তর দিতে পারেনি। এবং আমরা বলেছি দুটো বাচ্চা আছে, প্রসূতি মাকে মমতা ব্যানার্জির জন্য মারা গেছে। সরকারের তরফে অবশ্য জানানো হয়েছে, শুভেন্দুর স্বাস্থ্য ভবনে যাওয়ার আগেই বিশেষ সিনিয়র স্বাস্থ্য সচিবকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সোমবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম এবং মুখ্য সচিব মনোজ পান্থের বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। মঙ্গলবার রাতেই শুভাঞ্জনকে কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়। স্বাস্থ্য সচিবের অধীনে যেসব সচিবেরা আছেন তাদের মধ্যে অন্যতম চৈতালি চক্রবর্তী। এতদিন পর্যন্ত ড্রাগ অ্যান্ড ইকুইপমেন্ট বিভাগের সচিব ছিলেন তিনি, অর্থাৎ ওষুধ সংক্রান্ত যত বিষয় সবটাই ছিল তার হাতে। কোন কোন ওষুধ ব্যবহার করা হবে, কোন সংস্থাকে ওষুধের বরাদ দেওয়া হবে, সবটাই দেখতেন তিনি। তাকেই এবার ওই বিভাগ থেকে সরিয়ে দেওয়া হলো। গত শুক্রবারই মেদিনীপুর মেডিকেল কলেজে প্রসূতির মৃত্যুর ঘটনায় উঠে আসে স্যালাইনের গুণগত ত্রুটির কারণেই বিপত্তির ঘটনা। আরও 3 প্রসূতি আশঙ্কাজনক অবস্থায় SSKM হাসপাতালে ভর্তি হয়েছেন। প্রাথমিক তদন্তে দেখা যায়, স্যালাইন প্রস্তুতকারী সংস্থার ত্রুটিপূর্ণ পণ্যই সরকারি হাসপাতালে সরবরাহ করা হয়েছিল। এই ঘটনার পর স্যালাইন প্রস্তুতকারী সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে স্বাস্থ্য দফতর। এরপরেই চৈতালিকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।